সারাদিন চলে যায়, মক্কার কাফেরেরা আসে না। মুসলমানরা মনে করলো মনে হয় ওরা আর কোনো সময় ফিরে আসবে না, ভয় পেয়ে ওরা মক্কায় চলে গেছে। এবার মুসলমান সেনাবাহিনীরা তারা গনিমতের মাল খুঁজতে লাগলো, যে ওদের ঘোড়া, উট, দুম্বা, অস্ত্র শস্ত্র, আসবাবপত্র, খাবার দাবার সব ফেলে তো ওরা ওদের জীবন নিয়ে পালিয়েছে। এবার সাহাবীরা সবাই গনিমতের মাল সংগ্রহ করতে শুরু করলেন। কিন্তু ইসলামের ইতিহাসে এমন একজন বীর যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি এখন ওই কাফেরদের পক্ষে, মক্কার কাফেরদের পক্ষে। পরবর্তীতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন মুসলিম বীর সেনানী, যিনি কিনা কোনোদিন এই খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবার মক্কার 3000 বাহিনী সুসংগঠিত হয়ে আসরের আজানের আগে আগে, মাগরিবের আসরের আজানের পরে মাগরিবের একটু আগে আগে, যখন ঘুটঘুটি একটু একটু অন্ধকার হবে, এই সময়ে তারা উহুদ পাহাড়ের পিছন থেকে আবার মুসলমানদের উপর অতর্কিত হামলা করে। তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। তাদের উদ্দেশ্য, তাদের টার্গেট হলো মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহ রাসূলকে চতুর্দিকে ঘিরে ধরলেন। আল্লাহ রাসূলের দিকে মক্কার কাফেরেরা তীর ছুঁড়তে শুরু করলেন, তরবারি দিয়ে আঘাত করতে শুরু করলেন আল্লাহ রাসূলকে শেষ করে দেওয়ার জন্য। এই দৃশ্য দেখলেন রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূর থেকে দেখতেছেন। তিনি মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে, এ কাপুরুষের দলেরা, তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন আক্রমণ করস? পারলে আমার উপর আক্রমণ কর। মানে তাদের উদ্দেশ্য ছিল তাদেরকে উত্তেজিত করে আল্লাহ রসুলের থেকে নজর ফিরে তার দিকে নজর দেওয়া, যাতে করে আল্লাহ রসুলের গায়ে তারা আঘাত করতে না পারে। এই কথা বলে রসুলের সাহাবী আবু তালহা এক দৌড় মেরে আল্লাহ রসুলের সামনে যায়, রসুলকে পিছনে দিয়ে আবু তালহা আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য তিনি ডাল হিসাবে দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহ নবীকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, মক্কার কাফেরদের যত তীরের আঘাত, তরবারি আঘাত আমার গায়ে লাগুক, আল্লাহর পয়গম্বরের গায়ে আমি একটা ফুলের টোকাও সহ্য করব না। ওগো নবীজি, মক্কার কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত সব আবু তালহার গায়ে লাগুক, আল্লাহ রাসূলের গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে। দেখেন, যুদ্ধের ময়দানে এমন একটা কঠিন পরিস্থিতি, বৃষ্টির মতো তীর ছুটতেছে আল্লাহ রসুলকে শেষ করে দেওয়ার জন্য। প্রতিটা তীর সাহাবী আবু তালহার গায়ের মধ্যে বিদ্ধ হচ্ছে। তিনি হাত দিয়া তীর ফিরাচ্ছেন, কিন্তু আল্লাহ রসুলের গায়ে যাতে একটা ফুলের টোকাও লাগতে না পারে, তিনি তার শরীর দিয়া, বুক দিয়া তীরগুলো তার বুকের ভিতরে পেতে দিচ্ছেন। মাঝে মাঝে আল্লাহ রসুল মাথা উঁচু করে দেখে যে কাফেররা কি গতিতে আক্রমণ করে। ওই পরিস্থিতিতেও রসুলের সাহাবী আবু তালহা কেমন সাহসী, আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে, গো আল্লাহ রসুল, আপনি মাথা উঁচু করবেন না, কাফেররা যদি আপনাকে দেখতে পায়, কলিজার টুকরা রসুলকে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করে দিবে। ওগো রসুল, আমি শহীদ হয়ে যাই, আমার সন্তান এতিম হয়ে যাক, এতে করে আমার কোনো দুঃখ নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ রসুলের উপরে একটা ফুলের টোকা পড়বে, এটা আমি আবু তালহা মেনে নিতে পারি না। কেমন রসুলের আশিক ছিলেন, ঠিক কিনা বলুন? কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল তাদের ঈমান? শুধু এখানেই শেষ নয়, এই সাহাবী আবু তালহা উহুদের ময়দানে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন গণনা করা হয়েছিল তার শরীরের মধ্যে 70টার উপরে তীরের আঘাত লেগেছে। কয়টা? 70টার উপরেও তীরের আঘাত, তরবারির আঘাত লেগেছে। সাহাবী আবু তালহা তারপরেও যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে নাই। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, রাসূলের সাহাবী আবু তালহা ওই যে আল্লাহর রাস্তায় তার সব সম্পদ দান করে দিলেন, তার আদরের, তার প্রিয় খেজুরের বাগান, শখের বাগান, সেটাও আল্লাহর রাস্তায় সাহাবী আবু তালহা দান করে দিলেন। সাহাবী আবু তালহা তার সব সম্পদগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে আবু তালহা একেবারে নিঃস্ব হয়ে গেলেন, নিঃস্ব। এখন আর বাজার করার পয়সা নাই। সাহাবী আবু তালহার এমন হয়েছে, কাপড় কেনার পয়সা নাই। এক কাপড়ে স্বামী আর স্ত্রী দুইজন এক কাপড় পরিধান করে। ও মা বোনেরা, ভালো করে খেয়াল করেন,
অনেক মা বোনেরা আছেন, স্বামী টাকা পয়সা একটু ইনকাম কম করলে স্বামীর সাথে ঝগড়া করে, আছে কি আছে না? আছে না? সৎ অফিসার ঘুষ খায় না, সুদ খায় না, তেমন টাকা পয়সা ইনকাম করতে পারে না, এই কারণে তিনি প্রতিদিন ঝগড়া করে পরে আর বলে পাশের বাসার ওই ভাবির হাজবেন্ড এত টাকা ইনকাম করে, তুমি কেন পারো না? ঠিক কিনা বলেন? মানুষ যখন হালাল খায় তখন তার ইনকাম এমনি দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? রাসূলের সাহাবী আবু তালহা মাত্র একটা কাপড় স্বামী আর স্ত্রী দুইজন পরিধান করে। বলতে পারেন হুজুর কিভাবে? যখন আবু তালহা দুনিয়ার কাজ কাম করে তখন তার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় দেয়, তার স্ত্রী উলঙ্গ অবস্থায় থাকে। আবার আবু তালহার কাপড়টা তার স্ত্রীকে দেয়, সে দুনিয়ার কাজ কাম করে, আবার আবু তালহা গুহার মধ্যে ঢুকে যায়। আহ, কেমন ছিল রাসূলের সাহাবীদের জীবন, কত কষ্টের জীবন ছিল সাহাবী আবু তালহা। কিন্তু তিনি কি গরিব ছিলেন নাকি? গরিব ছিলেন? দরিদ্র ছিলেন? মদিনার সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন সাহাবী আবু তালহা। মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু তালহা। নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার। শুধু এখানেই শেষ নয়, প্রতিদিন সাহাবীরা ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুলের পিছনে মসজিদে নববীতে যায়। আল্লাহ রসুল যখন নামাজের সালাম ফিরান, সমস্ত সাহাবীরা আল্লাহ রসুলের মজমায় বসে বসে কোরআনের বয়ান শোনেন ফজরের পরে। কিন্তু সাহাবী আবু তালহা প্রতিদিন আল্লাহ রসুল সালাম ফিরানোর সাথে সাথে তিনি দৌড়ায় বাড়িতে চলে আসেন, আল্লাহ রসুলের মজমায় বসেন না। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন যখন চলতে লাগলো, অনেক সাহাবীরা আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন, নালিশ করলেন, ওগো নবীজি, আপনি যখন ফজরের পরে কোরআনের বয়ান করেন, আমরা বৈশা বৈশা কোরআনের বয়ান শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা আপনার বয়ান শুনে না, সে ফজরের সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায় বাড়িতে চলে যায়। আল্লাহ রসুল বলেন, বলো কি? বলে হ্যাঁ, তাহলে আজকে আবু তালহা যখন নামাজে আসবে আমার সাথে দেখা করতে বলবা। ঠিক সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য আসলেন। আল্লাহ রসুল ডাক দিলেন, তাআলাউ ইয়া আবা তালহা, এ আবু তালহা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে, তোমার সাথে আমার কথা আছে। ফজরের নামাজের সালাম ফিরানোর পরে তুমি আজকে বাড়িতে যাবা না, তোমার সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ রসুলের পিছনে ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন সালাম ফিরানোর সাথে সাথে আবু তালহা বাড়িতে চলে যায়। আজকে আর আবু তালহা বাড়িতে যায় না, মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহ রসুলের সামনে বসে আছেন। যখন নামাজ শেষ হলো, আল্লাহ রসুল ডাক দিলেন, এদিকে আসো আবু তালহা। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে আসলেন। আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, আবু তালহা রে, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি? কি জিজ্ঞেস করেন? আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু তালহা, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি? এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবী আবু তালহা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনি কি বলেন? আপনি আমার মনে কষ্ট দিয়েছেন মানে? আমি ছিলাম মূর্তি পূজো, আমি লাত মানাতের পূজা করতাম, কিন্তু আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, বাপ দাদার ধর্ম ছাইরা দিছি, নিজের যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছি আপনার মহব্বতে। শুধু এখানেই শেষ নয় গো, ওগো আল্লাহর নবী, আপনার মহব্বতে আমি যুদ্ধের ময়দানে সবার অগ্রভাগে থেকেছি। আল্লাহু আকবার। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক। আপনি কি বলেন? আমি আপনার উপর রাগ করেছি কেন গো? ওগো আল্লাহর নবী, আপনি এই কথা বললেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু তালহা রে,
প্রতিদিন আমি নামাজের পরে কোরআন থেকে বয়ান করি, সব সাহাবীরা বৈশা বৈশা বয়ান শোনে। তুমি নাকি আমার মজমায় বসো না, সালাম ফিরানোর সাথে সাথে দৌড়ায় বাড়িতে চলে যাও। কারণ কি আবু তালহা, তুমি বাড়িতে যাওয়ার কারণ কি? সাহাবী আবু তালহা এই কথা শোনার পরে সাহাবী আবু তালহার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া আবু তালহা, আবু তালহা তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা কিছুই বলি নাই, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়ে ফেলেছি নাকি? সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার দিকে তাকায় দেখেন, এই যে আমার গায়ের মধ্যে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আবু তালহার দুনিয়াতে আর কোনো সম্পদ নাই। এই একটা কাপড় শুধুমাত্র আবু তালহার সম্বল। একটা কাপড়, এই একটা কাপড়ই মাত্র আবু তালহার সম্বল। ওগো আল্লাহর নবী, আমরা এক কাপড় পরিধান করে স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করি। বলে বলো কি? বলে হ্যাঁ। ফজরের নামাজ সালাম ফিরাইলে তো সময় কম, অন্য অন্য ওয়াক্তে নামাজের সময় থাকে বেশি। আপনার পিছনে আমি নামাজ পড়ে অনেকক্ষণ আপনার মজমায় বৈশা বাড়িতে গেলেও আমার স্ত্রী নামাজ পড়তে পারে, সময় থাকে, কিন্তু ফজরের সময় তো লম্বা সময় থাকে না। আমি যদি নামাজের পরে আপনার মজমায় বৈশা কোরআনের বয়ান শুনি, তাহলে আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়ে যায়। বলে কারণ কি? ওগো আল্লাহর নবী, এই যে কাপড় দেখতেছেন, এই এক কাপড় পরে আমি নিজেও নামাজ আদায় করি, আমার স্ত্রীও নামাজ আদায় করে। ওগো আল্লাহর নবী, যখন নামাজের সময় হয়, মসজিদে নববী থেকে যখন আজান দেয়, আজান শোনার সাথে সাথে আমার স্ত্রী তার পরিধীয় বস্ত্রটা আমাকে দিয়ে দেয়। আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে চলে যায়, আর আমি এই কাপড় পরে নামাজ পড়ার জন্য আপনার পিছনে চলে আসি। আল্লাহু আকবার। আবার যখন আপনার নামাজ শেষ হয়ে যায়, আমি দৌড়ায় বাড়িতে যাই, আমি গুহার মধ্যে ঢুকে যাই। গুহার মধ্যে ঢোকার পরে আমার স্ত্রী আবার এই কাপড় দিয়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। তার মানে এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি। ওগো আল্লাহর নবী, এই কাপড় ছাড়া আমাদের কাছে আর কোনো পরিধীয় বস্ত্র না। এই কাপড় ছাড়া আমাদের দুইজনের আর কোনো পরিধীয় বস্ত্র নাই। এই এক কাপড় দিয়ে আমরা দুইজনে জিন্দেগি যাপন করতেছি। এই কথা শোনার পরে আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রসুল কান্না করতে করতে রসুলের দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আবু তালহাকে ডাক দিয়া আল্লাহ রসুল তার হাতে হাত রেখা বলে, আবু তালহা রে, তুমি দুনিয়ার জন্য এত কোরবানি করেছো, দুনিয়ার জন্য এত ত্যাগ স্বীকার করেছো, তোমার সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে করতে এখন তুমি একটা মাত্র কাপড়ের মালিক। এক কাপড় দিয়া দুইজনের স্বামী স্ত্রী নামাজ আদায় করো, তোমাদের আর কোনো পরিধীয় বস্ত্র নাই। আবু তালহা, কষ্ট পেও না, চিন্তা করো না, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ তোমার জন্য জান্নাতে রেডি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়েও আল্লাহ তাআলা আবু তালহা উত্তম কাপড় তোমাদের জন্য জান্নাতে রেডি করে রেখেছেন। ও মুসলমান, রাসূলের সাহাবীরা কেমন ছিল দেখেন। রাসূলের সাহাবীরা কেমন ছিল? তারা এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করতেন। এই সাহাবী আবু তালহা ছিলেন মূর্তি পূজক। আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হলেন। সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। শেষ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে গেলেন। ঠিক কিনা বলো? শেষ পর্যন্ত তিনি জিহাদের ময়দানে পর্যন্ত গেছেন। এখানেই শেষ নয়, আবু তালহার বয়স যখন 70 বছর। কত বছর? আমাদের তো ঈমান দুর্বল। বর্তমানে ফিলিস্তিনের যিনি প্রধান ছিলেন ইয়াহিয়া, জান্নাত কিন্তু সবরি কলা না। যদি নামাজ পড়লে আর রোজা রাখলে বেহেশতে যাওয়া যেত, তাহলে আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। কতবার? সরাসরি, তাও সরাসরি। আল্লাহ রসুল শুধু তসবি টিপেন নাই। আজকে তো আমরা মসজিদে বসে তসবি টিপতে খুব মজা পাই। আমি দেখি ম্যাক্সিমাম মসজিদে খালি মানুষ বসে বসে তসবি টিপে। আমার যে তাদেরকে প্রশ্ন করতে মন চায় যে শুধু তসবি টিপাটাই শিখলেন, আর কিছু শিখেন নাই? আর কিছু শিখেন নাই? শুধু তসবি টিপাই শিখছেন? আমি যেটা বলছিলাম, শুধু তসবি টিপলে হবে না,
যে কোরআন থেকে তেলাওয়াত করেছি এই কোরআন পড়তে হবে। কোরআনের জিকির হলো উত্তম জিকির, ঠিক কিনা বলুন? 1 লক্ষ মানুষ তসবিহ টিপবে আর 2 জন মানুষ শুধু কোরআন পড়বে, তসবিহ চেয়ে কোরআন যিনি পড়বে তার সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন পড়বে তার সওয়াব বেশি। কোরআন তো পড়তে পারে না, এই কারণে শুধু তসবিহ টিপে। কোরআন তো পারে না পড়তে, সূরা ফাতিহা পড়লে 32টা দাঁত 33টা ভেঙে যাবে না, এই কারণে কোরআন পড়তে পারে না, শুধু তসবিহ টিপে। আমি বলি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহও টিপেছেন, কোরআনও পড়েছেন। যেই হাতে আল্লাহর পয়গম্বরের হাতে তসবিহ ছিল সেই হাতে তিনি তরবারিও নিয়েছেন, ঠিক কিনা বলুন? আমরা সেই বিশ্বনবীর শিষ্য, আমরা সেই বিশ্বনবীর শিষ্য, সেই আল্লাহ রাসূলের পথ আমরা অনুসরণ করব। কিন্তু কিভাবে? মাহফিলে আসলেই তো আপনাদের ঘরে যাওয়ার জন্য জ্বালা পোড়া শুরু হয়ে যায়। বয়ান কি চলবে? কতক্ষণ কতক্ষণ? মোনাজাত না দিয়া কে কে চলে যাবেন হাত উঠান। মাশাআল্লাহ। হ্যাঁ, যেই কজন আছে খাঁটি সোনা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসলমান, যেটা বলছিলাম, আজকে আমরা কোরআনের মজমায় এসে বসতে চাই না, মসজিদে যায়া নামাজের জন্য সময় দিতে চাই না, ঠিক কিনা বলুন? অথচ ক্রিকেট খেলা দেখতে 3 ঘন্টা সময় লাগে, সেই 3 ঘন্টা ঠিকই ধৈর্য হয়। রাত 3টা বাজে উঠে জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে, সেই সময় ঠিকই ধৈর্য হয়, ঠিক কিনা বলেন? আর মসজিদে গেলে শুক্রবার ইমাম সাহেব যদি একটু 5 মিনিট লম্বা আলোচনা করে, ইমাম সাহেবের দিকে চোখ বড় বড় করে তাকায়, মনে হয় ইমাম সাহেবকে খেয়ে ফেলবে, ঠিক কিনা বলুন? এটা তো মুসলমানের হবার কথা নয়, ইমানদারের আলামত নয়, ঠিক কিনা বলুন? অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? এই কোরআন তারা নিজেও তেলাওয়াত করেছেন, শুধু কোরআন তেলাওয়াত করেন নাই, আল্লাহর কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়া দিছে। শুধু কোরআনের জন্য জীবনই দেয় নাই, নিজের যত অর্জিত সম্পদ, সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কারা কারা? রাসূলের সাহাবীরা, জোরে বলুন কারা? আল্লাহ রাসূল তাদের কথাই বলছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার এক একটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। অন্ধকার রাত্রিতে যখন তারকার আলো দেখা যায়, সূর্যের চন্দ্রের আলো দেখা যায়, তখন অন্ধকার রাত্রিটাও কেমন যেন আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বলুন? কণ্টনাকীর্ণ পথ, সরু পথ, বাঁকা পথ, আঁকা বাঁকা পথ, সেই আলোতে দেখা যায় কি যায় না? আল্লাহ তাআলা রাসূল বলছেন, উম্মত, এই দুনিয়ার জমিন হলো আঁকা বাঁকা পথ, ওই পথ তুমি তখন সোজা করতে পারবে যখন একমাত্র আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, ঠিক কিনা বলো? দেখুন আল্লাহ রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য কতটা পাগল পারা ছিলেন, আল্লাহর হুকুমকে তারা কিভাবে মানতেন, আল্লাহর বিধানকে তারা কিভাবে অনুসরণ করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। এই সূরাটা যখন নাজিল হলো, এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূলের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, নবী, তারাই প্রকৃত মুমিন যারা কিনা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাদের পছন্দের জিনিস দান করে দেয়। কি করে দেয়? তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে দেয়, তারাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার তারাই যারা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করে দেয়। আল্লাহু আকবার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবেন। ওই সময়ের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সাহাবীদের ঈমান যাচাই করার জন্য, তারা আল্লাহ তাআলার বিধানের প্রতি তাদের কেমন ভালোবাসা, কেমন শ্রদ্ধা, আল্লাহ তাআলার হুকুমের প্রতি তারা কেমন আনুগত্যশীল, আল্লাহ রাসূলকে তারা কেমন ভাবে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, সাহাবীদের মাঝে যার কাছে যা ছিল সব এনে আল্লাহ রাসূলের কাছে হাজির করা হলো। রাসূলের একজন সাহাবী যার নাম হলো আবু তালহা, নাম কি? হযরতে আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। ওই বাগানের ভিতরে শুধু খেজুর না, খেজুরের গাছ না, ওই বাগানের মধ্যে একটা পানির কূপও আছে। বর্তমানেও আরবে যেমন করে তেলের চেয়ে পানির দাম বেশি, 1450 বছর আগে একই অবস্থা ছিল। কারণ সেই সময়ে তো মরুভূমি ছিল, ঠিক কিনা বলো? আমাদের মতো অ্যাভেলেবল পানি পাওয়া যায় না, ডিপ টিউবওয়েল নাই, নদী নাই, খাল নাই, পুষ্করী নাই। যিনি একটা কূপের মালিক তিনি হলেন সবচেয়ে বড় ধনী মানুষ। ঠিক রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুরের বাগান, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। ওই বাগানটা একেবারে মসজিদে নববীর সামনে। আমরা যে হজ করার জন্য মদিনা শরীফে যাই, হজে যাই, উমরায় যাই, যে মদিনাতুল মুনাওয়ারা, যে রাসূলের রওজা, যে মসজিদটা মদিনাতুত তাইয়্যিবা, মসজিদে নববী, যেটাকে বলা হয় হারাম, দ্বিতীয় হারাম, এই মসজিদে নববীর গেটের সামনে একেবারে হযরতে আবু তালহার খেজুরের বাগান। ওই বাগানের মধ্যে বিশাল একটা কূপ আছে, যেখান থেকে মানুষ পানি নেয়, খেজুর খায়। স্বয়ং আল্লাহ রসুল নিজেও মাঝে মাঝে ওই বাগানে যায়, আল্লাহ রসুল বিশ্রাম নেন। আল্লাহ রসুল নিজেও ওই কূপ থেকে পানি উঠায়া পান করেন। মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান হলো আবু তালহার বাগান। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে দৌড়ায় তিনি মসজিদে নববীতে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান যুবকরা ভালো করে খেয়াল করো, আমরা তো হইলাম নামধারী মুসলমান, গরু খাওয়া মুসলমান। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আমরা মানি না, তো মানি না। আবার আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলি, আবার নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? যারা মূর্তির পক্ষে কথা বলেছে তারা বলে আমি সম্ভ্রান্ত পরিবারের মুসলমান, বলে কি বলে না? যারা মূর্তিকে বৈধতা দিয়েছে তারা বলেছে আমি সম্ভ্রান্ত পরিবারের মুসলিম সন্তান। আল্লাহর কসম করে বলি, কোন মুসলমান যদি কোনো হারাম জিনিসকে বৈধতা দিতে যায় তখন তার আর ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে মসজিদে নববীতে আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসছি। কি সংবাদ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ তারা তাদের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান না করে। ওগো নবীজি, এই আয়াত নাজিল হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি। ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহ রাসূল বললেন, কোন বাগান? বলে এই যে মসজিদের সামনে যে বড় বাগান। বলে বলো কি? এটা তো মদিনার সবচেয়ে বড় বাগান। সাহাবী আবু তালহা বলে, হ্যাঁ, মদিনার সবচেয়ে বড় বাগান, এটাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিব। আল্লাহর নবী বলে, বলো কি? এই বাগানের মধ্যে তো একটা পানির কূপও আছে, মাঝে মাঝে তো আমি এই কূপ থেকে পানি তুলে পান করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, এই বাগানটা আমার সবচেয়ে প্রিয় বাগান। আমার প্রিয় বাগান হলে কি হবে? আমি আমার আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য এই মুহূর্তে আমি এই বাগানকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যারা ঈমানদার, যারা মুমিন, তারা এমনই হয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কাজে সব সময় তারা পিছনে থাকে, কিন্তু দ্বীনের কাজে তারা হয় অগ্রগামী, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর রাস্তায় তাদের এই বাগানটা দান করে দিলেন হযরতে আবু তালহা। শুধু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয় রে মুসলমান, এ যুবক, এখানেই শেষ না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী। তিনি কিন্তু প্রথমেই মুসলমান ছিলেন না, তিনিও কিন্তু সাধারণ আরবদের মতো একজন মূর্তি পূজক ছিলেন। তিনিও কিন্তু মূর্তি পূজা করতেন, তিনিও কিন্তু লাত মানাতের পূজা করতেন। কিন্তু আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মূর্তি পূজা বাদ দিয়া তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। কি ছিল তাদের দ্বীনের জন্য কোরবানি, ইসলামের জন্য তাদের ত্যাগ, কিভাবে তারা দ্বীনের জন্য তাদের জানমাল দিয়েছেন। মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য তারা মদিনা অভিমুখে রওনা হলেন।
আল্লাহ রসুলের কাছে সংবাদ আসলো, ওগো নবীজি, মক্কা থেকে কাফেরদের নেতৃত্বে 3000 কাফের আসতেছে মদিনায় হামলা করার জন্য। এই ঘোষণা যখন আসলো, কি করা যায়, কি করা যায়? আল্লাহ রসুল 800 সাহাবী নিয়া উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার। সেই যুদ্ধের ময়দানেও রসুলের সাহাবী আবু তালহা সবার সামনে, যুদ্ধের ময়দানেও রসুলের সাহাবী আবু তালহা সবার সামনে তরবারি নিয়ে, তরবারি উঁচু করে করে আবু তালহা সবার আগে যুদ্ধের ময়দানে যায়। মানুষ ডাক দেয়, ও আবু তালহা, হাতে কি? বলে হাতে তরবারি। বলে কি করবা? বলে শিকারের অপেক্ষায় আছে। কেমন ঈমান ছিল তাদের! আর বর্তমানে যুবকদেরকে যদি কোনো ইসলামী আন্দোলনে ডাকা হয়, আল্লাহ রসুলকে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকরা গালি দেয়, এই আন্দোলনে যদি পাওয়া যায় না, পুলিশের মাইর খাইতে পারো না। ঠিক কিনা বলেন? আবার আয়েশা বলে, হুজুর আপনারা কি শিক্ষা দেন যে ছাত্রদেরকে নিয়ে রাস্তায় যান? আরে ছাত্রদেরকে নিয়ে রাস্তায় যাই আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করার জন্য। যদি আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করতে না পারি, তাহলে এই মাদ্রাসা রাখার কোনো দরকার না। ঠিক কিনা বলে? নাস্তিক বেঈমানরা দেখবেন মাঝে মাঝে টকশোর ভিতরে বলে, হুজুররা মাদ্রাসার ছাত্র নিয়ে রাস্তায় যায়, পুলিশের সাথে মিছিল করে, মিটিং করে, লাঠি চার্জ করে পুলিশরা আমাদের বাচ্চাদেরকে। আমরা বলি, ও মুসলমান, আমরা হলাম রসুলের উম্মত। রসুলের উম্মত হইয়া যদি রসুলের ইজ্জত রক্ষা করতে না পারি, হাসরের ময়দানে আল্লাহর নবীকে চেহারা দেখাতে পারবো না। ঠিক কিনা বলেন? ওই যে রসুলের সাহাবী আবু তালহা মূর্তি পূজক ছিলেন, মূর্তি পূজক। সেখান থেকে কালেমা পড়ে মুসলমান হলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নিজের সবচেয়ে পছন্দের খেজুরের বাগানটা দান করে দিলেন আল্লাহর রাস্তায়। যে বাগানের নাম হলো বাইরুহা। নাম কি? জোরে বলেন। যে বাগানের নাম হলো বাইরুহা, শুধু আল্লাহর রাস্তায় বাগানটাই দান করেন নাই, সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সবার আগে আগে, যুদ্ধের ময়দানে সবার আগে আগে সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু তালহা, এমন ভাবে তুমি এমন ভাবে সামনে যেও না, নিজেকে আরেকটু সংযম করো। আবু তালহা সবার আগে আগে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, নিশ্চয় আমি মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। আল্লাহ তাআলা যারা মুমিন তাদের জান মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। ক্রয়, আপনার আমার জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কিনে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, কে বলেছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলে, আমি শুধু মুমিনের জান মালকে ক্রয় করে নেই নাই, মুমিনকে যখন দ্বীনের ময়দানে, জিহাদের ময়দানে ডাক দেওয়া হয়, মুমিন সবার অগ্রভাগে থাকে। ঠিক কিনা বলেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন যখন যুদ্ধের ময়দানে যায়, মুমিন যুদ্ধের ময়দানে যায় কাফেরদেরকে হত্যা করে। শুধু কাফেরদেরকে হত্যা করে না, কাফেরদেরকে হত্যা করতে করতে নিজেও শহীদ হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? ওই মক্কা থেকে 3000 কাফের যখন মদিনায় হামলা করলো, আল্লাহ রাসূল 800 সাহাবী নিয়া তিনি উহুদের ময়দানে গেলেন। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম আঘাতে মক্কার কাফেরেরা লন্ডভন্ড হয়ে মক্কার দিকে রওনা শুরু করলেন। প্রথম আঘাতে সকালবেলা মক্কার কাফেরদের সংখ্যা হলো 3000। কয় হাজার? আর মুসলমানের সংখ্যা মাত্র 800। কয়শো? মুসলমানের সংখ্যা মাত্র 800, আর মক্কার কাফেরদের সংখ্যা 3000। সকালবেলা যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যখন আক্রমণ শুরু করলেন মুসলমানরা, আক্রমণের সামনে মক্কার 3000-এর বিশাল বাহিনী আর টিকতে পারলেন না। তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেন। আবু তালহা তাদেরকে ধাওয়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালহা তাদেরকে ধাওয়া করতেছে আর বলতেছে, যেটাকে পাবো সেটার মাথা ফেলে দিব। আল্লাহু আকবার। এ আবু তালহার তরবারির সামনে যেই আসবা, এই কল্যাণী আর মক্কায় ফিরে যেতে পারবে না। আল্লাহু আকবার।
এমন করে করে রাসূলের সাহাবী ঘোষণা দিচ্ছেন, আবু তালহার সামনে যে আসবা। কারণ যুদ্ধের ময়দানে সাহাবীরা যেমন করে তরবারি চালাতেন, জোরে জোরে আওয়াজ করে মক্কার কাফেরদের মাঝে ভয় ঢুকাইয়া দিতেন। এই কারণে ওয়াজ মাঝে মাঝে নরম সুরেও করতে হয়, আবার ওয়াজ গরম সুরেও করতে হয়। ঠিক কিনা বলেন? গরম ওয়াজ শুনলে নাস্তিকরা ভয় পায়, পায় কি পায় না? দেখেন না, আগের নেতারা বলতো যে হুজুররা এত জোরে জোরে চিল্লা চিল্লা ওয়াজ করে। আরে তুমি ওয়াজ কয়টা জানো? কয়টা জানো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুদ্ধের ময়দানে সেনাবাহিনীকে পাঠিয়েছেন। তিনি মদিনার মসজিদ থেকে হুঙ্কার দিয়েছেন, ইয়া সারিয়াল জামাল। হযরত ওমরের এক হুঙ্কার সেই মদিনা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চলে গিয়েছে। পৌঁছানোর মালিক কে? পৌঁছানোর মালিক আল্লাহ। রসুল যখন মদিনার মসজিদের মেম্বারে যখন আলোচনা করতেন, মাঝে মাঝে আল্লাহ রসুল হুঙ্কার দিতেন, তার চেহারা মনে হতো যে ডালিমের মতো লাল হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত চেহারা। আল্লাহ রসুল তো এমনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন। আল্লাহ রসুল যখন হুঙ্কার দিতেন, মনে হতো যে চোখ মুখ দিয়ে একেবারে মনে হয় যে আল্লাহ রসুল এতটা রাগ করেছেন, চেহারা লাল বর্ণ হয়ে যেত। ওই সাহাবী আবু তালহা কাফেরদেরকে ধমকাইতে ধমকাইতে বলে, এই পারলে আবু তালহার সামনে আয়। এইভাবে করে তাদেরকে উত্তেজিত করছেন। যদি তুই তোর মায়ের দুধ খেয়ে থাকোস, স্তনের দুধ খেয়ে থাকোস, যদি তুই তোর সন্তানকে এতিম করতে চাস, তাহলে আবু তালহার সামনে আয়। যদি স্ত্রীকে বিধবা করতে চাস, রাসূলের সাহাবী আবু তালহার সামনে আয়। এইভাবে করে কাফেরদেরকে উত্তেজিত করে করে তিনি যুদ্ধের ময়দানে হত্যা করতেন। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা এক আক্রমণ করলো মুসলমানরা। এই আক্রমণের সামনে মক্কার কাফেরেরা টিকতে পারে নাই। এক আক্রমণেই তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এক আক্রমণেই তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলো? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলি, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলো? আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কোরআনে নাই? এই আসমান, জমিন, পৃথিবী, নদী নালা, সূর্য, চন্দ্র, পাহাড়, যা কিছু দেখছি সব কিছু সৃষ্টি হলো আমার আল্লাহ তাআলা। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এতক্ষণ পর্যন্ত যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআন পড়তেন, মক্কার কাফেরেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা বলুন? ওই আবু জেহেল, আবু লাহাবের নাতি পুতিরা এখনো পৃথিবীর জমিনে আছে। আছে কি আছে না? ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলুন? কিন্তু কিয়ামত পর্যন্ত থাকলে কি হবে? অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে, বাতিল যতই শক্তিশালী হোক না কেন, পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত কখনো ন্যায়ের সামনে অন্যায় টিকতে পারে নাই। ঠিক কিনা বলুন? পেরেছে? আবু জেহেল, আবু লাহাবরা অসম্ভব মক্কার সুপার পাওয়ার ছিল, অসম্ভব তারা শক্তির অধিকারী ছিল। তাদের অস্ত্র ছিল, সৈন্য ছিল, তাদের অর্থ বিত্ত ছিল, তাদের যশ ছিল, খ্যাতি ছিল। তারা মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ফু দিয়ে উড়িয়ে দিবে। কিন্তু মক্কার কাফেররা জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন পড়ে, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কোরআন নয়। এই কোরআন হলো আসমানের মালিক, জমিনের মালিকের কোরআন। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী, আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করেন। আমরা তো মানুষের সামনে কথা বলতে ভয় পাই। ঠিক কিনা বলুন? কোন নেতা যদি মাহফিলে
আসে, নেতার সামনে আমরা বৈশা তেল মারতে খুব ভালোবাসি। এমন মৌলবী আছে কি আছে না বাংলাদেশে? আছে কি আছে না? নেতাকে তেল মারতে মারতে একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। কথা বলে না ভাই? আমি যতক্ষণ বয়ান করব, আমি যত মাহফিলে বয়ান করেছি, নরসন্দিতে তো আমি অনেক জায়গায় আসছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كراما كاتبين يعلمون ما تفعلون. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار
لفي جحيم كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما هم عنها بغائبين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর মহব্বতের সাথে ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।